Hello my dear learners, today I will discuss revision lesson for the students of class 8 part 3 writing skill. Please stay with me. Activity 10, write a paragraph in about 70 words on the famous Bengali writer বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়. Use the following hints. বিখ্যাত বাঙালি লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে 70টা শব্দের মধ্যে একটা প্যারাগ্রাফ লেখো. নিচে হিন্টসগুলো দেওয়া আছে, সেই হিন্টসগুলোকে ব্যবহার করে. Born on 12 September 1894, father Mohanananda Bandyopadhyay and mother Mrinalini Devi. Early education at Bongaon High School, intermediate and graduation from Ripon College, now known as Surendranath College of Kolkata. Worked as headmaster at Jongipur High School and later at Orinobi Anglo-Sanskrit Institution. Famous novels are পথের পাঁচালী, অপরাজিত, আরণ্যক, দেবযান, ইচ্ছামতি, চাঁদের পাহাড় এটসেট্রা. ডায়েট অন 1 November 1950. এই হিন্টসগুলোকে কাজে লাগিয়ে আমি একটা প্যারাগ্রাফ লিখেছি. নাও আই ওয়ান্ট টু শেয়ার দিস প্যারাগ্রাফ উইথ ইউ. প্লিজ স্টে উইথ মি. প্রথমে টাইটেল দিয়েছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস লিটারেটরস ইন দ্য হিস্ট্রি অফ বেঙ্গলি লিটারেচার. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের ইতিহাসে বিখ্যাত সাহিত্যিকদের মধ্যে তিনি অন্যতম ছিলেন. হি ইজ পারহ্যাপস ওয়েল নোন ফর বেঙ্গলি নোভেলস অ্যান্ড শর্ট স্টোরিজ. তিনি সম্ভবত বিখ্যাত তাঁর লেখা বাংলা উপন্যাস এবং ছোট গল্পের জন্য. হি ওয়াজ বর্ন অ্যাট মুরাতিপুর ইন দ্য ডিস্ট্রিক্ট অফ নর্থ 24 পরগনাস অন দ্য 12th September 1894. 1894 খ্রিস্টাব্দের 12ই সেপ্টেম্বর উত্তর 24 পরগনা জেলার মুরাতিপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন. হিজ পেরেন্টস ওয়ার মহানানন্দ বন্দ্যোপাধ্যায় অ্যান্ড মৃণালিনী দেবী. তাঁর পিতামাতা ছিলেন মহানানন্দ বন্দ্যোপাধ্যায় এবং মৃণালিনী দেবী. হি ওয়াজ এ মেরিটোরিয়াস স্টুডেন্ট ফ্রম হিজ চাইল্ডহুড. তিনি শৈশব থেকেই অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন. হি গট হিজ ফার্স্ট এডুকেশন. তিনি তার প্রথম শিক্ষা লাভ করেছিলেন ফ্রম হিজ ফাদার, তাঁর বাবার কাছ থেকে. তারপর হি ওয়াজ অ্যাডমিটেড টু বনগাঁও হাই স্কুল. তাকে বনগাঁও হাই স্কুলে ভর্তি করা হয়েছিল. হি টুক ইন্টারমিডিয়েট অ্যান্ড গ্র্যাজুয়েশন ফ্রম রিপন কলেজ. তিনি ইন্টারমিডিয়েট এবং গ্র্যাজুয়েশন ডিগ্রি করেছিলেন রিপন কলেজ থেকে. নাও এখন দিস কলেজ ইজ নোন অ্যাজ সুরেন্দ্রনাথ কলেজ অফ কলকাতা. এখন এই কলেজটি সুরেন্দ্রনাথ কলেজ অফ কলকাতা নামে পরিচিত. হি বিকেম এ টিচার ইন এ স্কুল. তিনি একজন স্কুলের শিক্ষক হয়েছিলেন. অ্যান্ড এবং ওয়ার্কড কাজ করেছিলেন অ্যাজ হেডমাস্টার প্রধান শিক্ষক হিসেবে অ্যাট জঙ্গিপুর হাই স্কুল, জঙ্গিপুর হাই স্কুলে. লেটার পরে হি টট তিনি শেখাতেন বা পড়াতেন অ্যাট হরিনবী অ্যাংলো সংস্কৃত ইনস্টিটিউশন, হরিনবী অ্যাংলো সংস্কৃত প্রতিষ্ঠানে. সাম অফ হিজ নোটেড নোভেলস আর. তাঁর কিছু উল্লেখযোগ্য উপন্যাসগুলি হল পথের পাঁচালী, অপরাজিত, আরণ্যক, দেবযান, ইছামতি এটসেট্রা. পথের পাঁচালী, অপরাজিত, আরণ্যক, দেবযান, ইছামতি ইত্যাদি. পথের পাঁচালী ইজ হিজ অটোবায়োগ্রাফিক্যাল নোভেলস. পথের পাঁচালী তার আত্মজীবনীমূলক উপন্যাস. সাম অফ হিজ নোটেড শর্ট স্টোরিজ আর. তার কিছু উল্লেখযোগ্য ছোট গল্প হল অসাধারণ, সংসার, মেঘমল্লার, যাত্রা বদল, চাঁদের পাহাড় ইত্যাদি. হি গেভ আপ হিজ লাস্ট ব্রিথ. তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন অ্যাট ঘাটশিলা ইন ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড রাজ্যের ঘাটশিলাতে অন দ্য 1st November 1950, 1950 সালের 1 নভেম্বর. হিজ ডেথ হ্যাজ ক্রিয়েটেড এ বিগ এমটিনেস. তার মৃত্যু সৃষ্টি করেছে একটা বিশাল শূন্যতা ইন আওয়ার বেঙ্গলি লিটারেচার, আমাদের বাংলা সাহিত্যের ইতিহাসে. এই ছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে প্যারাগ্রাফ রাইটিং. যদি আমার এই আলোচনা ভালো লাগে তবে অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না. এই ধরনের ভিডিও নিয়ে আমি আবার পরে উপস্থিত হব. যাই হোক, সবাই ভালো থেকো এবং প্রিপারেশন চালিয়ে যাও.
সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ওকে, টাটা, বাই বাই।